সংস্কৃতির শহর খোয়াইতে এবার শুরু ভলিবলের উন্মাদনা। খোয়াই জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হয়েছে রাজ্যভিত্তিক ভলিবল আসর। 3 দিনব্যাপী আসরে অংশ নিল 8 জেলার পুরুষ এবং মহিলা দল। দরজায় কড়া নাড়ছে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা, পাশাপাশি রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক সেই সময় খোয়াই জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হলো রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। 47তম কৃষ্ণ সহস্মৃতি এবং 38তম মিলন রানী সহস্মৃতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হলো খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। 3 দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ, ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব প্রদীপ চন্দ্র সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে 8 জেলার প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা শপথ বাক্যে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, খেলাধুলা এবং শরীর চর্চা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার ক্ষেত্রে খেলাধুলা বা শরীর চর্চা ছাড়া অন্য কোনো কিছুর বিকল্প নেই। তাই রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে ক্রীড়া উন্নয়নে জোর দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষ, সেখানে যুবক যুবতী, ছেলে মেয়ে, শিশু, প্রত্যেকে যুগের কারণে, পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবে, এটা আজকে থেকে যদি 100 বছরের আগের কথা বলি, স্বাভাবিকভাবে এটা আস্তে 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 করে অনেক উন্নত হয়েছে এই জগৎ, এবং ছেলেমেয়েরাও সেখানটায় স্বাভাবিকভাবে উন্নত হবে। কিন্তু সরকার এবং আমরা সবাই কিন্তু বুঝতে পারছি যে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ, সেখানটায় প্রত্যেকের মাঠে যাওয়া উচিত। একদিকে যেমন নিজের প্রতিভা তুলে ধরা, আর একদিকে নিজের শরীরের স্বাস্থ্য সুন্দরভাবে গঠন করা এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। এবং সুস্বাস্থ্যের যদি অধিকারী হতে পারি, তাহলে কিন্তু আমার সঠিক লক্ষ্যেও আমি বসতে পারবো। শনিবার সকাল থেকে শুরু হবে উভয় বিভাগের ম্যাচগুলো। রবিবার সন্ধ্যায় 2টি ফাইনাল ম্যাচের পর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।